আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। গাজাকে কেন্দ্র করে বিশ্বের দৃষ্টি আবারও নিবদ্ধ হয়েছে। দীর্ঘ 18 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের আরোপিত অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও খুব কম ক্ষেত্রে মানবিক সহায়তা পৌঁছাতে সফল হয়েছে। এই প্রেক্ষাপটে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের বিশাল বহর আবারও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার ভোরে সংগঠনের মুখপাত্র ওয়াইল নাওয়ার জানিয়েছেন, ফ্লোটিলা জাহাজগুলো এখন গাজার উপকূল থেকে মাত্র 144 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এর আগে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই আকাশে ড্রোনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ইন্টারনেট ও রেডিও জ্যামিংও স্বাভাবিকের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ইসরায়েলের প্রতিরোধমূলক তৎপরতা এখন সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছেন। প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরে ডেকে অবস্থান করছেন এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনীর হামলা বা আটকানোর চেষ্টা হবে এমন পূর্বাভাস তারা ইতিমধ্যেই পাচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় ড্রোন মাঝারি উচ্চতায় ক্রমাগত নজরদারি চালাচ্ছে এবং রাতের আধারে কিছু অচিহ্নিত নৌযানও ফ্লোটিলা জাহাজের কাছাকাছি এসে আলো নিভিয়ে আবার সরে গেছে। অর্থাৎ এক অদৃশ্য চাপ ও ঘেরাও পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে সকলে মানসিকভাবে ভীত হয়। এরই মধ্যে জানা গেছে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থান করছে। তুর্কি কর্মী মোহাম্মদ সালি জানিয়েছেন তারা ধরে নিচ্ছেন আজ রাতেই বা সর্বোচ্চ আগামী রাতের মধ্যেই ইসরায়েলি বাহিনী তাদের বাধা দেবে। ফ্লোটিলার আয়োজকরা জোরালো ভাষায় বলেছেন, আমাদের নিরাপত্তা নির্ভর করছে বিশ্বজুড়ে মানুষের নজরদারির ওপর। তারা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মহল যেন প্রত্যক্ষভাবে এই ঘটনার প্রতি দৃষ্টি রাখে এবং যে কোনো হামলা প্রতিহত করতে বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমর্থনের ঢেউ তোলা হয়। ফ্লোটিলার ঘোষণায় বলা হয়েছে, ফ্লোটিলার ওপর আক্রমণ মানেই ফিলিস্তিনের ওপর আক্রমণ। তারা সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে, রাস্তায় নেমে আসতে এবং সম্মিলিত আন্দোলনে অংশ নিতে। এই উদ্যোগ কেবল গাজার জন্য নয়, বরং বিশ্বব্যাপী অবরোধ বিরোধী আন্দোলনের একটি প্রতীকী রূপ বহন করছে। ফ্লোটিলার জাহাজগুলোতে মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম, খাদ্যদ্রব্য ও নানা রকম ওষুধ বহন করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার একসঙ্গে কয়েক ডজন জাহাজ অংশ নিচ্ছে, যা গত বছরের মধ্যে প্রথম। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক এবং কর্মী অ্যাক্টিভিস্ট। এমনকি সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এতে যোগ দিয়েছেন। অর্থাৎ ফ্লোটিলা এবার আন্তর্জাতিক মহলে এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েল একেবারে শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবে ফ্লোটিলাকে গাজায় ঢুকতে দেবে না। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে নৌবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী জাহাজগুলোকে আটক করে যাত্রীদের একটি বড় যুদ্ধ জাহাজে স্থানান্তর করা হবে এবং মূল জাহাজগুলোকে টেনে নিয়ে যাওয়া হবে আশদোদ বন্দরে। এমন আশঙ্কা রয়েছে যে কিছু জাহাজ ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেয়া হতে পারে। অন্যদিকে ফ্লোটিলার আয়োজকরা জানাচ্ছেন তাদের মধ্যে একটি বিশেষ জাহাজ আল ধামির চিকিৎসক ও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এটি ইতালির ওয়াত্রান্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আন্তর্জাতিক চিকিৎসক ও সাংবাদিকদের উপস্থিতি একদিকে মানবিক মর্যাদার প্রতীক, অন্যদিকে হামলা হলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এমন কৌশলই তারা নিয়েছেন। এই পরিস্থিতিতে ইতালির ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি মঙ্গলবার ফ্লোটিলাকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন অবিলম্বে এই মিশন বন্ধ করে। তার মতে এই ধরনের মুখোমুখি অবস্থান বর্তমানের ভঙ্গুর ভারসাম্য নষ্ট করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন সেটিও এর ফলে ব্যাহত হতে পারে। মেলানির বক্তব্য অনুযায়ী অনেকেই খুশি হবে যদি এই পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আমি আশঙ্কা করি ফ্লোটিলার প্রচেষ্টা সেই সুযোগ করে দিতে পারে। তাই আমি মনে করি ফ্লোটিলার এখনই থেমে যাওয়া উচিত। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তাদের নৌবাহিনী ফ্লোটিলাকে প্রায় 150 নটিক্যাল মাইল দূর পর্যন্ত অনুসরণ করবে, কিন্তু এরপর আর কোনো দায়িত্ব নেবে না। বরং সেই সীমায় পৌঁছালে
ইতালীয় ফ্রিগেট থেকে একটি রেডিও কল দেয়া হবে, যেখানে অংশগ্রহণকারীদের সুযোগ দেয়া হবে স্বেচ্ছায় জাহাজ ত্যাগ করে ফিরে আসার জন্য। ইতালি একে সুরক্ষা বলছে, তবে ফ্লোটিলার আয়োজকরা একে স্যাবোটাজ বা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। ফ্লোটিলার বিরুদ্ধে ইতালির এমন অবস্থান অনেকের কাছে বিস্ময়কর মনে হচ্ছে, কারণ ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষ ও নাগরিক সংগঠনগুলো বরাবরই গাজায় মানবিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসরায়েলের চাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় অধিকাংশ ইউরোপীয় সরকার খুব কমই সাহসী পদক্ষেপ নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। গাজার প্রেক্ষাপট অত্যন্ত ভয়াবহ। অক্টোবর 2023 থেকে টানা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। অবিরাম বোমা বর্ষণে পুরো গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মার্চ 2024-এর শুরুতে ইসরায়েল সব সীমান্ত বন্ধ করে দেয়, ফলে সাহায্যের ট্রাকগুলো গাজার বাইরে আটকে থাকে। আন্তর্জাতিক সংস্থাগুলো স্পষ্টভাবে বলেছে, গাজা এখন দুর্ভিক্ষ চলছে, রোগ ছড়িয়ে পড়ছে এবং যারা বেঁচে আছেন তারাও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই অবস্থায় গ্লোবাল সমুদ ফ্লোটিলা এক প্রকার আশার প্রতীক হয়ে উঠেছিল। যদিও এই প্রচেষ্টা বাস্তবে কতটা সফল হবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কারণ এর আগে 2010 সালের মাভি মারমারা ফ্লোটিলা কাণ্ডে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে 10 তুর্কি কর্মীকে হত্যা করেছিল এবং আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনার সৃষ্টি হয়েছিল। ইতিহাসে সেই দাগ এখনও সতেজ। এবারও অনেকে আশঙ্কা করছেন একই ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। তবে ফ্লোটিলার কর্মীরা মনে করছেন এখন পরিস্থিতি আলাদা। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তাৎক্ষণিক খবর ছড়িয়ে পড়ছে, অন্যদিকে বিশ্বব্যাপী হাজার হাজার সংগঠন তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন। ফলে ইসরায়েলের জন্য সরাসরি সহিংস হামলা চালানো আগের তুলনায় বেশি রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানও জটিল। ট্রাম্প প্রশাসন একদিকে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে, অন্যদিকে ইসরায়েলের নৌ অবরোধকে নীরব সমর্থন জানাচ্ছে। ওয়াশিংটন চাইছে কোনো না কোনোভাবেই গাজার জন্য স্বাধীন উদ্যোগ কার্যকর হোক, কারণ এতে মধ্যস্থতার ভূমিকা দুর্বল হয়ে পড়তে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেটির প্রতিফলন স্পষ্ট হয়েছে। ফ্লোটিলার আয়োজকরা দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা জানাচ্ছেন, পিছু হটার কোনো প্রশ্ন নেই। বিশ্বের 40-টিরও বেশি নৌকা, শতাধিক কর্মী, ডাক্তার, সাংবাদিক, সাংসদ ও মানবাধিকার কর্মী এখন এক ও অভিন্ন উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তারা বলছে, আমরা যদি ভীত হয়ে যাই তবে গাজার মানুষ আরও নিঃসঙ্গ হয়ে পড়বে। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং তা শেষ পর্যন্ত বজায় রাখব। এখন দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভূমধ্যসাগরের সেই উত্তাল সমুদ্রে। প্রতিটি মুহূর্ত উত্তেজনায় ভরা। ড্রোন উড়ছে, সিগন্যাল ব্যাহত হচ্ছে, অচেনা জাহাজ ঘুরছে চারপাশে, সবই আসন্ন সংঘর্ষের পূর্বাভাস। হয়তো আজ রাতেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলাকে আটকাতে আসবে, হয়তো কাল। ফলাফল যাই হোক না কেন, এই যাত্রা ইতিমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে, কারণ এটি কেবল মানবিক সহায়তা বহনকারী এক বহর নয়, বরং এটি এক প্রতীক, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো প্রতীকের নাম সমুদ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।